তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মন, আমাদের অর্ঘপ্রধান মিহির গোস্বামী, উদয়ন গুহ, হিতেন বর্মন, জগদীশ বাসুনিয়া, বর্মা বাসুনিয়া, ফজলে করিম মিয়া, আমাদের উমাকান্ত বর্মন, জেলা পরিষদের সভাধিপতি বংশীবদন, আমাদের মুকুল বৈরাগ্য, আমাদের প্রার্থী পরেশ অধিকারী, আমার প্রিয় পার্থরায় বর্মন, ভূষণ সিং, পুষ্পিতা, কল্যাণী, নজরুল, জুলফিকার, হুমায়ুন, অনন্ত বর্মা, নিরঞ্জন সহ সবাইকেই তো চিনি। এখন অনেক নাম বলতে গেলে পুরো নাম বলতে বলতে অনেকটা শেষ হয়ে যাবে, তাই আমি আর দেরি করছি না। খোকন আছে, তপন দেবরায় আছে, আব্দুল জলিল, আমার অনেক পুরনো ছেলেমেয়েরা, সবাই ভালো থাকুন। মনসুর আলী ছিটমহলের একজন খুব বয়স্ক প্রবীণ নেতা, তিনিও এসছেন এখানে। আমি কুচবিহারের সকল মা বোনেদের অনেক কষ্ট করে, লক্ষাধিক শুধু মা বোনই এখানে আছেন, আমি তাদের অনেক অনেক প্রণাম এবং সালাম এবং আমার অভিনন্দন জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভাই বোনেরা তপশিলি, দলিত, সংখ্যালঘু, আদিবাসী, ওবিসি, রাজবংশী, কামতাপুরী, উদ্বাস্তু থেকে শুরু করে জেনারেল কাস্ট এবং আমার ছাত্র যৌবন, নতুন ভোটার, যারা নবীন প্রজন্ম, শ্রমিক কৃষক থেকে শুরু করে আশা, ICDS থেকে শুরু করে যারা এখানে নিজেরা এসছে নিজেদের মতো করে, যে কোনো মানুষ যে কোনো মিটিংয়ে যেতে পারে, এটা তাদের অধিকার। তাদের সকলকেই, অনেক বাইরেও আছেন, আমি উপর থেকে দেখছিলাম, দেখাই যাচ্ছে না, ছেলেমেয়েরা সমস্ত প্রাচীরের উপরেও বসে আছে, জায়গা নেই। আমি কুচবিহার এই ময়দানে অনেকবার মিটিং করেছি, আমি আমার ছোট্টবেলা থেকে। আমি কুচবিহারে দীর্ঘদিন জনসংযোগ যাত্রাও করেছি 92-93 সালে। রবীন বিমান হায়দার যখন মারা গিয়েছিল পুলিশের গুলিতে, আমি তখনও এসেছিলাম। কুচবিহারের নার্স বর্ণালী দত্তের উপর অত্যাচার হয়েছিল, আমি তখনও এসেছিলাম। ছিটমহল করবার আগে আমি নিজে ছিটমহলে গিয়ে কথা বলে আসি যে বলুন আপনারা চান কি চান না। ছিটমহলের মানুষেরা যখন সম্মতি দেন তখনই আমি ব্যাপারটাকে টেক আপ করি এবং 66 বছরের যে সমস্যা আমরা 6 দিনে করে দিই, এটা মাথায় রাখবেন। এটা ছিটমহলের মানুষের কাছে দীর্ঘদিন, দিনাটা হোক, হলদিবাড়ি হোক, কুচবিহার হোক, বিভিন্ন জায়গায় মানুষ আছে। আমরা 1100 কোটি টাকা খরচ করে তাদের বসবাসের যোগ্য আমরা জায়গাগুলো করে দেওয়ার চেষ্টা করছি। কুচবিহার জেলা আমার কাছে নতুন নয়, জিজ্ঞেস করুন কুচবিহার জেলায় যদি আমি 2-1টা বলি, সবাই বলেছে নিশ্চয়ই। আমার নতুন করে বলতে গেলে টাইম লাগবে, আমাকে আবার শিলিগুড়ি ফিরে যেতে হবে। কদিন আগে আপনারা জানেন আমি 2 দিন এসে থেকে গেছিলাম কুচবিহারে। কুচবিহার আমার প্রায় আসতে হয়। এই কুচবিহার তো অনেক দিন ধরেই ছিল, তো যারা আজকে ভাষণ দিচ্ছেন আর দিল্লি থেকে ছুটে আসছেন তাদের জিজ্ঞেস করুন কমরেড, একটা হেরিটেজ টাউন করতে পেরেছেন কুচবিহারকে? কুচবিহার তো হেরিটেজ টাউন, অনেক পুরনো শহর। কুচবিহারের ঘর বাড়িগুলো দেখলে ঐতিহ্যশীল মনে হয়। কুচবিহারে হেরিটেজ টাউন কে করছে? তৃণমূল কংগ্রেস করছে। রাজবংশীদের নেতা পঞ্চানন বর্মা আমাদের সবার নেতা, তার নামে একটা স্কুল করেছিলেন, আমরা তো বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এটা তৃণমূল কংগ্রেস করে বলে না। মেডিকেল কলেজ কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। ইঞ্জিনিয়ারিং কলেজ কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। এমনি কলেজ কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। পলিটেকনিক কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। ITI কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। বক্সাডাঙ্গার কলেজ কে করে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। কলেজ কে তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস। জয় ব্রিজ কারা তৈরি করছে? তৃণমূল কংগ্রেস। ভাওয়াইয়া সেতু কারা তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস। মাদার
কন্যাশ্রী কে করেছে? তৃণমূল কংগ্রেস। যুবশ্রী কে করেছে? তৃণমূল কংগ্রেস। শিক্ষাশ্রী কে করেছে? তৃণমূল কংগ্রেস। রূপশ্রী কে করেছে? তৃণমূল কংগ্রেস। সবুজশ্রী কে করেছে? তৃণমূল কংগ্রেস। সবুজ সাথী বিনা পয়সা সাইকেল কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘুদের 2 কোটি 7 লক্ষ স্কলারশিপ কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস। সাধারণ ছেলে মেয়েদের পর্যন্ত দিয়েছে। সারা ভারতবর্ষে মোদীবাবু আপনি কি বলেছিলেন? বলেছিলেন এই নির্বাচনটা কি আমার নির্বাচন, পশ্চিমবঙ্গ সরকারের না, এটা দিল্লি চেঞ্জ করবার নির্বাচন। মনে রাখবেন, 5 বছর কাজ করার পরে যার কৈফিয়ত দেওয়ার কথা তিনি কৈফিয়ত না দিয়ে তিনি আমার কাছে কৈফিয়ত চাইছেন। হরিদাস, কৈফিয়ত দেওয়ার কথা আপনার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রধানমন্ত্রী, ঔদ্ধত্যপূর্ণ প্রধানমন্ত্রী, ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী, হিটলারি কায়দার প্রধানমন্ত্রী, স্বৈরাচারী প্রধানমন্ত্রী আমার কাছে কৈফিয়ত চাইছেন। আমি যা কাজ করেছি তার 1% করে দেখাতে পারবেন? 1%? 1%? লজ্জা করে না? সেদিনকে এখানে মিটিং করেছিল, আমরা পারমিশন করেছি, মানে এই জায়গাটা, মানে আমি গভর্নমেন্টের কথা বলছি না, অ্যাডমিনিস্ট্রেশনের, আমাদের বুক করা ছিল। 31 তারিখে আমার অফিস চিঠি দিয়ে এই মাঠটা বুক করে প্রোগ্রামের জন্য। 7, 8, 9 ডেকোরেশন করবে বলে বুক করা ছিল। আপনি তো চিঠি অনেক পরে দিয়েছেন, আপনার তো মিটিং করতে অন্য লোকের গীতই না। আমাদের বুক করা ছিল, রবিরা দিতে চাইনি। আমি বললাম দিয়ে দে রে ভাই, দিয়ে দে। বললো দিদি মঞ্চ হইয়া গেছে, প্যান্ডেল হইয়া গেছে। আমি তবু দিয়া দে, প্যান্ডেল ঢাইকারা দিয়া দে, আমি প্যান্ডেল খুইলা দেব। লজ্জা নেই? কোথায় কৃতজ্ঞতা জানাবে? বলছি এটা নাকি বিনাশ মঞ্চ, বিনাশকালে বুদ্ধিনাশ, একেবারে বিনাশকালে বুদ্ধিনাশ। আবার বড় বড় কথা, আমি নাকি রেল মিনিস্টার ছিলাম, কিছু করি নাই। আপনি প্রধানমন্ত্রী ছিলেন, কি করছেন জিজ্ঞেস করুন। আমি রেল মিনিস্টার ছিলাম, ওদের জিজ্ঞেস করুন চ্যাংড়াবান্ধা মালবাজার কে করছিল বন্ধু? আপনি করছিলেন, উপর থেকে আইসা আইসা। বল কমরেড, ময়নাগুড়ি যোগী গোপাল লাইনটা কে দিছিল? জলপাইগুড়ি থেকে আসাম কামাখ্যা পর্যন্ত জিজ্ঞেস করুন কমরেডদের। জিজ্ঞেস করুন হলদিবাড়ি নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেন কে দিয়েছিল? নিউ জলপাইগুড়ি দিনহাটা বামনহাট প্যাসেঞ্জার ট্রেন কে দিয়েছিল? মালদা টাউন কুচবিহার ডেমু কে দিয়েছিল? দাঁড়া ওগুলো পরে বলছি। নিউ কুচবিহার গোলকগঞ্জ লাইন কে দিয়েছিল? কুচবিহার মিউজিয়াম কে দিয়েছিল? আদর্শ স্টেশন চ্যাংড়াবান্ধা দিনহাটা হলদিবাড়ি কে দিয়েছিল? নিউ ট্রেন গুয়াহাটি নিউ কোচবিহার কে দিয়েছিল? নিউ কোচবিহার কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস কে দিয়েছিল? চ্যাংড়াবান্ধা মালবাজার লাইন কে করে দিয়েছিল? উত্তর কন্যা এক্সপ্রেস কে দিয়েছিল? কাঞ্চন কন্যা থেকে শুরু করে, পদাতিক থেকে শুরু করে, ইন্টারসিটি থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে, এ তো শুধু কুচবিহার। আর সারা বাংলায় যদি দেখে, দীঘা তমলুক থেকে শুরু কইরা একলাকি বালুরঘাট, দীঘা তমলুক, আপনার একেবারে পুরো মেট্রো রেল থেকে শুরু করে, চ্যাংড়াবান্ধা মালবাজার থেকে শুরু করে, তারকেশ্বর বিষ্ণুপুর থেকে শুরু করে, লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে। কি মোদী বাবু আর একটু ইতিহাস শোনাবো? 1 লক্ষ কোটি টাকা শুধু মেট্রো রেলই কইরা দিয়েছিলাম, আপনি 1 পয়সাও দিয়েছেন? 1 পয়সাও দিয়েছেন? বাদ করছি, ভাষণ দিচ্ছে। আমি যদি মিথ্যে কথা বলি, এইখানে একটা মিটিং হবে আফটার ইলেকশন, আগেও হতে পারে। আমি যদি মিথ্যা কথা কই, আমি জনগণের সামনে হামাগুড়ি দিয়ে ক্ষমা চাইবো। তুমি যদি মিথ্যা কথা কও, তোমারও হামাগুড়ি দিয়া ক্ষমা চাইতে হবে।
মোদিবাদ, মিথ্যেবাদ, ধান্দাবাজ, ভাওতাবাজ। আগে ছিল চায়ওয়ালা, এখন হচ্ছে চৌকিদার। আগে ছিল কাপ আর কেটলি, চায় পাত্তি। এখন কোথায় গেল দুটো পাতা একটি কুড়ি? আমার প্রিয় চায়ের গুড়ি, ওই কোথায় গেল চায়ের ভার? চায়ের কুড়ি 5 বছরে দেখা নাই, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, 5 বছরে দেখা নাই। খালি বিদেশ ঘুরে আসো, বিদেশ ঘুরে ঘুরে বেরিয়েছো। আজকে 5 বছর বাদে বলছো আমি এখন আর চায়ওয়ালা নেই, আমি এখন চৌকিদার। चौकीदार की चौकीदार क्या है? चौकीदार क्या है? चौकीदार क्या है? चौकीदार क्या है? माँ बोलेना बोलूं चौकीदार क्या है? भाई बोलेना बोलूं चौकीदार क्या है? भाई बोलेना बोलूं चौकीदार क्या है? भाई ना पेछन থেকে বলুন চৌকিদার क्या है? माँ बोलेना बोलूं चौकीदार क्या है? माँ बोलेना बोलूं चौकीदार क्या है? हिंदू मुसलमान बोलूं चौकीदार क्या है? झूठा है, चोर तो है, मानुष बोलছে, झूठा है, लुटेरा है, देश को लूट लिया है, देश बर्बादी किया है, खाली झूठा बात करते हैं। এত প্রধানমন্ত্রী আমি দেখেছি, এত মিথ্যাবাদী প্রধানমন্ত্রী কখনো দেখিনি। আবার বলে কিনা সুশাসন নিয়ে আসবো। দুর্যোধনের ভাই দুঃশাসন, দুর্যোধন দুঃশাসন, উনি আর ওনার দলের সভাপতি। দুর্যোধন আর দুঃশাসন এই দুইটা মিলে দেশটাকে খেয়ে নিয়েছে। এখন বলে বাংলায় ভোট দাও, এনআরসি করবে, হাতি করবে। এনআরসি করতে এসো না, দেখাবো। বলে এত সাহস, এনআরসি করবে। 40 লক্ষ বাঙালি দাঁড়িয়েছে, আসাম থেকে বাংলার নাম বাদ দিয়েছে, বাঙালির নাম। অর্ধেক হিন্দু, অর্ধেক মুসলমান। পাহাড়িও বাদ দিয়েছে, বিহারিও বাদ দিয়েছে। কত বড় সাহস! বলে কিনা এখানে এসে বাংলায় ভোট দাও, আমি এনআরসি করবো। হাতি দেবে লোকে ভোট, একটা কাঁচা কলাও দেবে না তোমায়, একটা কাঁচা কলাও দেবে, ভোট দেবে। আবার গায়ের জোরে ঔদ্ধত্যপূর্ণভাবে মিথ্যে কথা বলে, সবাইকে নাকি তাড়িয়ে দেবে, এত সাহস। তো তোমাকে তাড়ানোর জন্য জনগণ বসে আছে, রাজনৈতিক ভাবে তোমাকে বিদায় দেবে। আগামী দিন তুমি আসবে না, যতই চেষ্টা করো। তোমারে মোদি বেজে গোকুলে বাড়ি চেষে, যতই চেষ্টা করো মোদি বাবু, হবে না গো, হবে না, আর হবে না। একবার ভুল করে হয়ে গিয়েছিল, কোথা থেকে হবে? 543টা আসন। অন্ধ্রপ্রদেশে তুমি 0, তামিলনাড়ুতে তুমি 0, তুমি বিহারে পাইবা না, তুমি উত্তরপ্রদেশে পাইবা না, তুমি রাজস্থানে পাইবা না, তুমি গুজরাটে পাবে না, তুমি তামিলনাড়ুতে পাবে না, তুমি কেরালায় পাবে না, তুমি উড়িষ্যায় পাবে না, তুমি নর্থ ইস্টে পাবে না, তুমি আসামেও পাবে না, তুমি বাংলায় পাবে না। পাবেটা কি? লাড্ডু, লাড্ডু পাবে, লাড্ডু। ওই লাড্ডু খাবে আর লাড্ডু খেয়ে বিদেশে গিয়ে ঘুরে বেড়াবে। সবাইকে তাড়ানো তোমার আর হবে না, তোমার দ্বারা হবে না। তোমায় 5 বছর লোকে প্রধানমন্ত্রী করলো, তুমি নোটবন্দির নামে কোটি কোটি টাকার কোনো হিসেব নেই, বড় কেলেঙ্কারি। 12,000 কৃষক মরে গেছে। লজ্জা নিয়ে আবার বলছে 2022 সালে আমি কৃষকদের ইনকাম ডাবল করব। আরে আমি তো 3 ডবল করে দিয়েছি, আমি ট্রিপল করে দিয়েছি, 3 ভাগ বেশি করে দিয়েছি অলরেডি। তোর বাংলায় পায়ে পড়ে শিক্ষা নেওয়া উচিত মানুষের। জানিস বাংলা কি করে? জানো তোমরা বাংলা কি করে? বাংলা অলরেডি করে ফেলেছে। আমাদের তো কৃষকদের খাজনা মুকুব করে দিয়েছি। কৃষি বন্ধুদের 5 লাখ টাকা করে আমরা চাষের জন্য দিচ্ছি। যারা এখনো নাম লেখাননি, ভোটের পরে লেখাবেন। আমরা মিউটেশন ফি চেঞ্জ করে দিয়েছি, ফি করে দিয়েছি। সাধারণ মানুষেরও মিউটেশন ফি, যেটা জমি হস্তান্তর, বাড়ি হস্তান্তর করতে গেলে লাগে, সেটাও মুকুব করে দিয়েছি। 18 বছর থেকে 60 বছর কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা পাবে, সেটাও আমরা করে দিয়েছি। অনেক স্কিম আমাদের আছে। আর তোমার কিছু নাই। বলেছিল 5 বছরে 10 কোটি লোকের চাকরি দেবো, শুধু 17-18 2 কোটি ছেলে মেয়ে বেকার হয়ে গেছে। 45 বছরের মধ্যে হাইয়েস্ট
শুধু বিদেশ ঘুরে বেরিয়েছে, দাঙ্গা করেছে, আর গোরক্ষকের নামে কয়েকটা RSS এখানে ওখানে বসে আছে। আগে খেতে পেত না, ডান্ডা নিয়ে ঘুরতো, আর এখন এত টাকা, সব দেশের টাকা লুটে। মনে রাখবেন, ব্যাংকের টাকাও আগামী দিন কেউ পাবেন না যদি ওকে একটাও ভোট দেন। তার কারণ মানুষের কিচ্ছু থাকবে না। আপনি একটা সোশ্যাল নেটওয়ার্কে কথা বলছেন, মোবাইলে তুলে নিচ্ছে। আপনি সোশ্যাল নেটওয়ার্কে কম্পিউটার করছেন, তুলে নিচ্ছে। কারো কোনো অধিকার নেই, সব অধিকার মোদির পকেটে। সেই মোদি বাবুকে আপনারা চান না আপনারা শান্তিতে বাঁচতে চান? রুটি কাপড়া মাকান চান, শান্তিপ্রিয় হিন্দুস্তান চান, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে रहना ভাই ভাই, আমরা একসাথে থাকতে চাই, আমরা একসাথে বাঁচতে চাই, আমরা একসাথে জগৎ থাকতে চাই। আপনি আমাকে ধর্ম শেখাবেন? আমরা সব ধর্মকে ভালোবাসি। আমি হিন্দুর ঘরের মেয়ে নই, আমার বাবা মা আমাকে হিন্দু ধর্ম শেখায়নি, কিন্তু মোদিবাবু আপনার মতো ঘৃণা করার ধর্ম হিন্দু ধর্ম নয়। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম বিশ্বাস করি, আমি স্বামী বিবেকানন্দ বিশ্বাস করি, আমি মা দুর্গা বিশ্বাস করি, আমি মদন মোহন শিবকে বিশ্বাস করি, আমি বানারহাট বিশ্বাস করি, আমি গণপতি বিশ্বাস করি, আমি রক্ষাকারী বিশ্বাস করি, আমি মা দুর্গা বিশ্বাস করি, আমি চামুন্ডা বিশ্বাস করি, আমি ছিন্নমস্তা বিশ্বাস করি, আমি কামাখ্যা বিশ্বাস করি, আমি বিশালাক্ষী বিশ্বাস করি, আমি বৈষ্ণবমাতা বিশ্বাস করি। তেমনি মনে রাখবেন, আমি হিন্দু ধর্মের হয়ে যখন মা দুর্গার কাছে যাই, আমি স্তব করে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তিহারে দেবী নারায়ণী নমস্তুতে। আবার আমি যখন কিছুদিন বাদে রমজান শুরু হবে, আমি তো যাবো, আমি রোজায় যাই, আমি রোজা করি অনেক সময়। ওদের সাথে আমার অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আছে, তারা যদি দুর্গাপূজা আমাদের সাথে করতে পারে, তাদের ঈদের পবিত্র উৎসব আমরা একসাথে করতে পারবো না কেন? আমাকে বলে দিতে হবে কেন? আমার বাবা মা আমাকে এটা শেখায়নি, আমায় কেউ শেখায়নি। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, ত্যাগ কা নাম है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব। আমি মন্দিরে গিয়ে মায়ের উচ্চারণ করি মন্ত্র, আবার যখন আমি ইফতারে যাই ওরাও আল্লাহর কাছে প্রে করে, আমিও প্রে করি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইনশাআল্লাহ সব তো আচ্ছা হো। আমি খ্রিস্টানদের গির্জায় যাই, ওরাও যখন প্রে করে গড ইজ গুড, গড ইজ গ্রেট, আমিও বলি মে গড ব্লেস অল। ছট পুজোয় আমরা ছুটি দিই, হোলিতেও আমরা ছুটি দিই, আদিবাসীদের পরবেও দিই, দুর্গা পুজোও দিই। কতগুলো মিথ্যেবাদী লোক এসে বলছে এখানে নাকি দুর্গা পুজো হয় না। কি বাবুরে না, দুর্গা পুজো হয় না এখানে? এখানে নাকি সরস্বতী পুজো হয় না বলে? এত বড় মিথ্যে কথা, জল জ্যান্ত মিথ্যে কথা। এই কি করা উচিত এদের বলুন তো? আমার তো মাঝে মাঝে মাথায় ঢোকে না। ছোটরা যদি দুষ্টুমি করে তাদের একটা শাসন করা যায়, আর এদের যদি বিমূর্তি হয় তো কি করা যায়? কি করা যায়? বলে বাংলায় নাকি দুর্গা পুজো হয় না। বলে একবারও এসছে দুর্গা পুজো দেখতে, মা দুর্গাকে কেমন দেখতে? মা দুর্গার 10টা হাত, জানো তো? দেবী যখন না তখন বুঝবে অসুর বধ হয়ে যাবে। দেখেছো? আমরা সব ধর্মকে নিয়ে কাজ করি এবং করব। সব ধর্মকে ভালোবাসতে আমাকে রামকৃষ্ণ শিখিয়েছে, সর্বধর্ম সমন্বয়। একবার নয় বারবার করবো। আচ্ছা বলুন তো, আমার একটা শরীর, আমি দাঁড়িয়ে আছি, আমার দুটো পা আছে, আমার দুটো হাত আছে, আমার নাক আছে, আমার চোখ আছে, আমার কান আছে, আমার কিডনি আছে, আমার হার্ট আছে, আমার লিভার আছে, আমার ব্রেন আছে, আপনাদের সবার আছে।
যদি শুধু কিডনি থাকে, লিভার না থাকে, ব্রেন না থাকে, দেহটা চলবে? তো একটা ঘরে মা যেমন থাকে, বাবাও থাকে, ভাইও থাকে, বোনও থাকে, ছেলেও থাকে, ছেলের বউও থাকে, বাচ্চাও থাকে, বুড়োও থাকে, কাকাও থাকে, কাকিও থাকে, জ্যাঠাও থাকে, জেঠিও থাকে। এটাই তো সংসার। সেরকম ধর্মের মধ্যে মনে রাখবেন, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব একসাথে একটা ধর্ম আছে। এটাও একটা পরিবার, ধর্মের পরিবার। কেউ একটা গান গাইবে, শুধু হারমোনিয়ামে বাজায় হবে? তবলা চাই, খোল চাই, কারো ধামসা চাই, কারো ভাটিয়ালি চাই, কারো ভাওয়ালি চাই। এগুলো মনে রাখতে হয়। আপনি জানবেন কি করে পরিবারের কথা? একটা মানুষের পরিবার আর একটা জনগণের পরিবার, দেশের পরিবার। আপনার তো দুটোর মধ্যে একটাও নাই, একটাও নাই। নিজের পরিবারকে কখনো দেখেছেন? অন্য কিনা নিজের স্ত্রীকে? আপনি কি করে জানবেন ঘরের মেয়েদের কথা, ঘরের বোনেদের কথা, ঘরের মায়েদের কথা, ঘরের সম্মানের কথা? কোনো কিছু নেই। তাই আপনাদের কাছে পরিষ্কার বলি, এরা যারা সংসার মানে না, এরা যারা পরিবার মানে না, এরা যারা দেশ মানে না, রাজনীতি করছে, দেশপ্রেম দেখাচ্ছে। গান্ধীজিকে খুন করেছিল কারা? আজকে তারা দেশপ্রেম দেখাবে? নেতাজিকে মর্যাদা দেয়নি কারা? তারা দেশপ্রেম দেখাবে? স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণ করেনি তারা দেশপ্রেম দেখাবে? দেশপ্রেম শেখাবে আমাদের? বাংলার মাটি ওরা জানে না। এ মাটি সোনার মাটি, বাংলার মাটি। এ মাটি মনে রাখবেন, বৈশাখ মাসে এই মাটিতে যেমন আগুন জ্বলে, আবার ফাগুন মাসে এই মাটিতে অনেক ফাগুন খেলে। এই মাটির ধর্মকর্ম জানেন? বাংলার মানুষ সুশিক্ষিত, সভ্য, বুদ্ধিজীবী, বিদ্যাজীবী, সংস্কৃতিজীবী। এখানকার মানুষকে অত সহজে মিথ্যে কথা বলে ভোলানো যায় না। এখানে দাঁড়িয়ে খুব সারদা বলে গেছে কমরেড। আমি বলি কমরেড, 2014তেও সারদা, একটা ইলেকশন চলে গেল। 2016তেও সারদা, 2019এও সারদা। আমাদের সময় তো এগুলো হয়নি সারদা, সিপিএম এর আমলে হয়েছিল। আজ পর্যন্ত সিপিএম এর একজনকে অ্যারেস্ট করেছেন, কংগ্রেসের একজনকে অ্যারেস্ট করেছেন। 13 সাল থেকে তো সিবিআই তদন্ত করছে আপনার বন্ধু। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত লোকের টাকা ফেরত দিয়েছেন? এখনো পর্যন্ত কিছু করতে পেরেছেন? কেস তো আপনার হাতে আছে, আবার ফিরিয়ে এনে করবেন কি? কেন করেননি এতদিন? 6 বছর ধরে ফেলে রেখে দিয়েছেন, আর বড় বড় কথা বলছেন, সারদা দেখাচ্ছে। আপনি কাকে টিকিট দিয়েছেন? কাকে নিয়ে বসে মিটিং করেছেন কালকে কুচবিহারে? মোদিবাবু, সারদা আর হাওলা মোদিবাবুর বাসিওয়ালা কাল বসিয়ে রেখে মিটিং করেছে। আর এখানকার প্রার্থী, তাকে আমরা তাড়িয়ে দিয়েছি। ওই হাওলাকেও তাড়িয়ে দিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছি। সিবিআই কাগজে আর্মস ডিলার, হিউম্যান ট্রাফিকিং করে। লজ্জা করে না? আপনি তো একটা ঘরের মজদুরকে প্রার্থী করতে পারতেন। আর আপনার না চাইলে, আমার না থাকলে আমাকে ধার চাইতেন, আমি না একটা ধার দিয়ে দিতাম। এমনিতেই কি আর ওই বিনা পয়সায় ধার দিয়ে দিতাম কদিনের জন্য। আর্মস ডিলারকে প্রার্থী করে বড় বড় কথা সারদা দেখাচ্ছে। সারদা হাওলার বড় নেতা, এতে তো কিছুই নাই। কেন কোর্ট কিছু করতে পারছে না? আমরা চাই কোর্ট বিচার করুক তাড়াতাড়ি, কোর্টের বিধান দিক, লোকে জানুক যে কত বড় মিথ্যে কথা। শুধু নাটক করে বেড়াচ্ছে। রাফেল থেকে কত টাকা নিয়েছে জিজ্ঞেস করুন, কৈফিয়ত তো ওনাকে দিতে হবে। তার কারণ 5 বছর উনি কি করেছেন, এই কৈফিয়ত মানুষকে দিতে হবে। কোনো কৈফিয়ত না দিয়ে হঠাৎ করে বলছে মার দেগা, ঘুষ যায়গা। আরে ভাই, মনে রাখবেন, আমরা সেনাবাহিনীদের ফোর্সকে সম্মান করি। আর বিজেপি কি করছে? জওয়ান মেরে জওয়ান প্রেম। ও বিজেপি সেম লজ্জা লাগছে। জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি কে সেম কিষান মেরে কৃষক প্রেম, বিজেপি তুমি সেম মা বোনদের মেরে
সেম। আমরা তো রাজবংশীদের জন্য ভাষা স্বীকৃতি দিয়ে দিয়েছি, কামতাপুরী ভাষা স্বীকৃতি দিয়ে দিয়েছি, আমরা নমশূদ্র বিকাশ পরিষদ বোর্ড গঠন করেছি, পাহাড়েও 15টা বোর্ড গঠন করেছি, আমরা মতুয়া বোর্ডও গঠন করেছি। আর তুমি কি করেছো? কি করেছো 5 বছর ধরে ধরে? শুধু বিদেশে ঘুরে বেরিয়েছো আর জামা কাপড়ের ফ্যাশন করেছো। এই কথাটা বলা উচিত নয়, কিন্তু সরি আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ যে লেভেলে আপনি কথা বলছেন একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে, মানে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে, তার মুখের ভাষাটা আশা করি সৌজন্যমূলক হবে। এখনো পর্যন্ত আপনি যে ভাষায় কথা বলেন আমি সে ভাষায় কথা বলিনি, তার কারণ ওটা আমার ভাষা নয়। আমি তাই আপনাদের বলবো, বদলে দিন, বদলে দিন, দিল্লি থেকে বিজেপিকে বিদায় দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপিকে হারিয়ে দিন, বদলে দিন, বদলে দিন। এনআরসি না করতে হলে বিজেপিকে বিদায় দিন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট মনে রাখবেন 5 বছরের জন্য প্রথমে আপনাকে বিদেশি করে দেবে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট মিথ্যে কথা বলছে, আজকেও ম্যানিফেস্টোয় বলেছে, আমি নিজে পড়েছি। আমি যদি মিথ্যে কথা বলি আমাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, আমি পড়ে এসেছি বিলটা। তাতে কি বলা আছে? আবার নতুন করে নাগরিক অধিকার কি দেবে? আমরা তো সবাই নাগরিক। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে বলছে প্রথমে আপনাকে 5 বছরের জন্য বিদেশি করে দেবে। আপনাকে 5 বছরে ছিলেন স্বদেশী, হয়ে গেলেন বিদেশি, তারপরে আপনি হতেও পারেন না হতেও পারেন। আপনি যখন ফরেনার হয়ে যাবেন আপনার ছেলে মেয়েরা পড়বে কি করে? চাকরি করবেন কি করে? ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে কি করে? টোটালটাই ভাওতা, টোটালটাই ভাওতা। মনে রাখবেন, এনআরসিও হবে না, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলও করতে দেব না, এটা মাথায় রাখবেন মানুষকে বাঁচানোর জন্য। তাই আগামী দিন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। চায়ওয়ালা বনাম চৌকিদার, আসল চৌকিদার আমরা সম্মান করি, ঝুটা চৌকিদার চাই না, ভুয়া চৌকিদার চাই না, নোটবন্দি চৌকিদার চাই না, রাফেল চুরির চৌকিদার চাই না, ব্যাংক লুটের চৌকিদার চাই না, কিষাণ হত্যার চৌকিদার চাই না, মানুষ হত্যার চৌকিদার চাই না, বিভেদের চৌকিদার চাই না। তাই কি চাই? বদলে দিন, বদলে দিন, বিজেপিকে কবর দিন। বদলে দিন, বদলে দিন, বিজেপিকে রাজনৈতিকভাবে কবর দিন। বদলে দিন, বদলে দিন। শুনুন, অনেক টাকা হয়েছে তো, সব লুটের টাকা। মিছিলে গেলে দিচ্ছে 1000, ভোট দেওয়ার জন্য দিচ্ছে 5000, কাউকে 15000, কাউকে 20000। অন্য সময় মানুষ না খেতে ফেলে দেবে না, একদিন বসন্তের কোকিল খাবার সামনে থাকলে ভেজাল খাবার না হলে একটু খেয়ে নেবেন, কি আর হবে। কিন্তু ভোটটা দেবেন না, এটা মাথায় রাখবেন তো। ভোট দেবেন না, প্রচুর টাকা আসছে স্মাগলিং করে, কাউ স্মাগলিং, আম স্মাগলিং, নোটবন্দি, প্রচুর টাকা আসছে। এই টাকা ওদের পকেটের টাকা নয়, জনগণের লুটের টাকা। তাই মনে রাখবেন, আগামী দিন এরা যদি কোনোভাবে জেতে, দেশের স্বাধীনতা থাকবে না। তপশিলীদের আমাদের সবার নেতা বাবা সাহেব আম্বেদকর, আম্বেদকরের কনস্টিটিউশনটা বদলে দেবে। ভারতবর্ষে কোনো ধর্মের সাথে কোনো ধর্ম থাকবে না, মা বোনেরা কোনো সম্মান থাকবে না। যা বলবে বিজেপি, এমনিতেই হিটলারি কায়দায় চলছে, ফ্যাসিবাদী সরকার চলছে, স্বৈরাচারী সরকার চলছে। গায়ের জোরে যেই প্রতিবাদ করছে সিবিআই পাঠিয়ে দিচ্ছে, এজেন্সি পাঠিয়ে দিচ্ছে সবাইকে। আমরা বলি এসব দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। তোমার ধমকানিতে আমি ভয় পাই না। আমি চিরকাল বন্দুকের সাথে লড়ে এসেছি। সিপিএম কম অত্যাচার আমায় করেনি, পা থেকে মাথা পর্যন্ত অনেক অত্যাচার করেছে। আবার বলি, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে গড়ো। আর তা নাহলে কুচবিহারের মা বোনেরা একটা দড়ি কলসি দিয়ে দেবেন, ওটা নিয়ে পুকুর পাড়ে গিয়ে যা করতে হয় সেটা তুমি করো। নেই কাজ তো খইবাজ, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। আপনাদের ভবিষ্যৎ তৃণমূল। বাংলা এবার ভারতবর্ষের সরকার গঠন করবে, মনে রাখবেন। মোদী বাবুকে হাঁটাবে কে? তৃণমূল কংগ্রেস। অনেক রাজনৈতিক দল ওকে ভয় পায়, আমি পাই না।
বাংলার আম্মা আমার, বাংলার মাদার আমার, বাংলার কৃষক শ্রমিক, বাংলার নতুন ভোটার ছাত্র যৌবন, কৃষক শ্রমিক থেকে শুরু করে সব ধর্ম বর্ণ মিলিয়ে 42টা দিন নতুন ভারত গড়তে দিন, আর ভারতবর্ষ থেকে মোদীদের বিদায় দিতে দিন। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, কুৎসার বিরুদ্ধে ভোট দিন, দঙ্গার বিরুদ্ধে ভোট দিন, নোটবন্দির বিরুদ্ধে ভোট দিন, লুটেরার বিরুদ্ধে ভোট দিন, চৌকিদার চোরের বিরুদ্ধে ভোট দিন, জুতা চৌকিদারের বিরুদ্ধে ভোট দিন, দাঙ্গাবাজদের বিরুদ্ধে ভোট দিন, হত্যাকারীদের বিরুদ্ধে ভোট দিন, শান্তির জন্য ভোট দিন, দেশের জন্য ভোট দিন, একতার জন্য ভোট দিন, ছাত্র যৌবনের ভালোর জন্য ভোট দিন, মা বোনেরা শান্তিতে থাকার জন্য ভোট দিন। আর যে উন্নয়ন আমাদের চলছে, উন্নয়ন চলবে, আর বাংলার মাটি দিকে তাকাতেও দেব না আমরা। এমন ভাবে ভোট দিন যেন বাংলার মাটি দিকে তাকাতে সাহস না পায়। বাংলার মানুষকে তাড়ানো এত সহজ। একটা মানুষের গায়ে হাত দিয়ে দেখো, একটা মানুষের গায়ে হাত দিয়ে দেখো, তারপরে বুঝবে বাংলার মানুষ কি, সেটা তখন বুঝতে পারে। অত সহজ নয়। আমরা ভাঙি, আমরা মচকাই না, আমরা লড়ি, আমরা মাথা নত করি না। আমরা লড়াই করেই বেঁচেছিলাম, লড়াই করে বেঁচে থাকবো। আর বেঁচে যদি থাকি মোদী বাবু, ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গন্ডায় হিসেব নিয়ে ছাড়বো। মনে রেখো, যত চুরি করেছো, যত ডাকাতি করেছো, যত খুন করেছো, তার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। 56 ইঞ্চি আর দেখিও না, 56 ইঞ্চি দেখিয়ে 560 ইঞ্চি মিথ্যে কথা বলা। রাবণেরও তো আপনারা জানেন, মা বোনের এত বড় ছাতি ছিল। রাবণের কত বড় ছাতি, এত মোটা, কত বড় ছাতি ছিল, কিন্তু রাবণের পরাজয় হয়েছিল। এই দুর্যোধন দুঃশাসনকে একেবারে স্তব্ধ করে দিন যারা গণতন্ত্রকে স্তব্ধ করতে চায়। আমি বিশ্বাস করি কুচবিহারের মানুষ ওদের প্ররোচনায় ভুলবেন না, বাংলার মানুষ ওদের প্ররোচনায় ভুলবেন না, আলিপুরদুয়ারের মানুষ ভুলবেন না, জলপাইগুড়ি ভুলবেন না, উত্তর দিনাজপুর ভুলবেন না, মালদা ভুলবেন না, দক্ষিণ দিনাজপুর ভুলবেন না, হাওড়া ভুলবেন না, হুগলি ভুলবেন না, বর্ধমান ভুলবেন না, নদিয়া ভুলবেন না, মিদনাপুর ভুলবেন না, ঝাড়গ্রাম ভুলবেন না, উত্তর 24 পরগনা ভুলবেন না, দক্ষিণ 24 পরগনা ভুলবেন না, দার্জিলিং ভুলবেন না, কালিম্পং ভুলবেন না, কলকাতাও ভুলবেন না, বাঁকুড়া পুরুলিয়াও ভুলবেন না। আপনাদের কুচবিহার থেকে শুরু হয় 1 নম্বর থেকে। 1 নম্বর ভোটটা কিন্তু আপনারা দেবেন এবারে। প্রথম 42টার মধ্যে প্রথম নির্বাচন কুচবিহার আলিপুরদুয়ারে হচ্ছে। এত বড় সাহসরা অফিসারদেরও ধমকাচ্ছে। ওরা জানে না একটা দুটো অফিসারকে সরিয়ে দিয়ে কিছু হয় না। যারা আসবে তারাও আমাদের অফিসার। যে ছিল তবুও তো তোমার একটু একটু শুনতো, আর যে আসবে জানে কি করে কাজ করতে হবে, তারা তাদের মতো কাজ করবে। ওসব ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কিছু হয় না। নির্বাচনের সময় অফকোর্স সেন্ট্রাল ফোর্স আসে, 2 দিন বাদে তারা আবার অন্য জায়গায় ডিউটি করতে চলে যায়। তারা থাকে না, রাজ্য সরকারের পুলিশ থাকে। তারা আসলেও তাদের ভালোবাসবেন। আমি মোদিজির মতো নই, বিজেপির মতো নই যে আমি তাদেরকে বলবো বিজেপি করো আর তাদের উপর অত্যাচার করবো না। ওরাও আগামীকাল মোদি সরকার চলে যাবে, সেন্ট্রাল ফোর্স তো আমাদেরই ফোর্স থাকবে, স্টেট ফোর্স আমাদেরই ফোর্স থাকবে। সুতরাং তারা আমাদের ঘরে ভাই বোন। সুতরাং আমি মনে করি সবাই মিলে চলুন, ভালো থাকুন, একটা করে ভোট দিতে যাবেন। আর মাথায় রাখবেন, বাপরে বিষাক্ত চোখ, চোখ মুখ দিয়ে দাঙ্গার রক্ত, ওই বিষাক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে ভোট দেবেন, মনে বিশ্বাস নিয়ে ভোট দেবেন। আমি মা বোনেদের অনেক শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, সালাম জানাই। অনেক কষ্ট করে দূর দূরান্তর থেকে, কেউ বা মেখলিগঞ্জ, কেউ বা দিনহাটা, কেউ বা সিতাই, কেউ বা কুচবিহার দক্ষিণ, কেউ বা কুচবিহার উত্তর, কেউ বা হলদিবাড়ি, কেউ বা 12 নম্বর, কেউ বা নাটাবাড়ি, কেউ বা তুফানগঞ্জ, কেউ বা মেখলিগঞ্জ, কেউ বা কুচবিহার উত্তর দক্ষিণ, চারিদিক থেকে আপনারা এসছেন কত কষ্ট করে, অনেক কষ্ট করে। মাগো, তোমার এই আশীর্বাদই আমাকে অনেক কাজ করতে সুযোগ দেবে। তোমার এই আশীর্বাদই আগামী দিন দিল্লি থেকে এই দুষ্টু লোকেদের হাঁটাতে
আমার অনেক আশীর্বাদ দেবে। আমি জানি কুচবিহারের মা বোনেরা একটু শঙ্করধ্বনি উলুধ্বনি দিতে ভালোবাসে। মা বোনেরা একটু উলুধ্বনি হবে, মুসলিম মা বোনেরা একটু প্রিয় হবে আল্লাহর কাছে। ইনশাআল্লাহ সবার মঙ্গল করুন। আমার হিন্দু ভাই বোনেরা, মা বোনেরা যখন শঙ্করধ্বনি আলুধ্বনি উলুধ্বনি দেবে, আমার মুসলিম মা বোনেরা তখন আল্লাহর কাছে প্রে করবেন ইনশাআল্লাহ সকলের ভালো হোক। আর ছাত্র যৌবন বোনেরা যদি উলু দেয়, তোমরা কি দেবে? বোনেরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দাও তালি। আগামী দিন দিল্লির সরকার থেকে বিজেপিকে করবো আমরা একেবারে খালি। বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আমার প্রার্থী পরেশ অধিকারী, পরেশ অধিকারীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। দীর্ঘদিনের অনেক পুরনো মানুষ, আমরা সবাই মিলে, আগে পার্থ ছিল, পার্থ আমার সাথে অন্য কাজ করবে, সবাইকে সব কাজে লাগাতে হয়। ভালো থাকবেন এবং আপনারা বাংলাকে পথ দেখেন আর বাংলাদেশকে পথ দেখাবে। কি মা বোনেরা, জেতা হবে তো? জিতবেন তো? পারবেন তো? লড়বেন তো? করবেন তো? কি সংখ্যালঘু ভাই বোনেরা, হবে তো? ইনশাআল্লাহ হবে তো? আমার ছাত্র যৌবন কোথায়? আমি ছাত্র যৌবন কোথায়? তারা কেন চুপ করে আছে? ছাত্র যৌবন আওয়াজ দাও, আওয়াজ দো, আওয়াজ দো, মোদি বাবুকে বিদায় দো। আমি বলবো জওয়ান মেরে জওয়ান প্রেম, আপনারা বলবেন বিজেপি সেম সেম। জওয়ান মেরে জওয়ান প্রেম, জওয়ান মেরে জওয়ান প্রেম, ছাত্র মেরে ছাত্র প্রেম, কিষাণ মেরে কিষাণ প্রেম, লোকত্র করে দ্বন্দ্ব প্রেম। তাই আর না, আর না, আর না, আর না, চাই না, চাই না, চাই না, চাই না, চাই না, চাই না। ভালো থাকবেন সকলে, সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। খুব ভালো থাকবেন। নতুন বছর, ওই নূতনের কেতন, ওই কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, নতুনের জয়ধ্বনি করুন। বিদায় নিক মোদি বাবু, দেশের ভালো হোক, মানুষের ভালো হোক, মাটির ভালো হোক। ভালো থাকবেন কুচবিহার সহ সমস্ত মা ভাই বোনেরা আমার। আপনার দেখা হবে, আমি তো প্রায় আসি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ জহর, সকলে ভালো থাকবেন। রাজবংশী কামতাপুরী সহ আমার পাশু ভাই বোনেরা সহ, ছিটমহল সহ, আমার ছাত্র যৌবন সহ, আমার মা বোনেরা সহ, আমার শ্রমিক কৃষক এবং সাংবাদিক বন্ধুরা সহ, আমার প্রশাসনেরও, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স, সকলে ভালো থাকুন। সকলের মঙ্গল কামনা করি, আপনাদের পরিবারের মঙ্গল কামনা করি। খুব ভালো থাকবেন। সত্যম শিবম সুন্দরম।